যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন সেটা কোন সংবিধানে ছিল, এবং কতগুলো খোঁড়া যুক্তি দিচ্ছে, যেমন একটা যুক্তি দিচ্ছে এটা সংবিধানে নাই। তো নোট অফ ডিসেন্টটা কি? এটা তো মাইনরিটি ভিউ। আমাদের ঐক্যমত্য কমিশনে যেই সিদ্ধান্ত হয়েছে সে মেজরিটি ভিউ, আর যেগুলো যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে ওগুলো হলো মাইনরিটি ভিউ, এবং মেজরিটি ভিউটাই গ্রহণযোগ্য, ওটাই সিদ্ধান্ত, ওটা নিয়েই গণভোট হয়েছে, ওটাই জনগণ অনুমোদন করেছে। আমরা নিজেরা কিছু সমস্যার সৃষ্টি করছি যেগুলো অপ্রয়োজনীয়, অহেতুক, এবং যেই সমস্যাগুলো সম্পর্কে বলা হয়েছে। একটা সমস্যা তো যে আমাদের যে জুলাই জাতীয় সনদ এবং তার থেকে যে তার একটা অংশ নিয়ে যে গণভোট হলো, যেটা জনগণ অনুমোদন করেছে এবং যেটা শেষ কথা হওয়ার কথা, এবং যেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, যেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, সেটা নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং কতগুলো খোঁড়া যুক্তি দিচ্ছে, যেমন একটা যুক্তি দিচ্ছে এটা সংবিধানে নাই। তো আমরা একটু নিকট অতীত নয়, অবশ্য এখানে যারা আছে তাদের জন্য অনেক অতীত, যে আমরা যদি 1990 সালের দিকে তাকাই, যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন সেটা কোন সংবিধানে ছিল, এবং তিনি যে আবার ফেরত গেলেন ওটাই বা কোন সংবিধানে ছিল? এটার জন্য কি কোনো ঐক্যমত্য ছিল? হ্যাঁ, ঐক্যমত্য ছিল কয়েকটা দলের মধ্যে, তখন কিন্তু এই যে জাতীয় পার্টির এই ঐক্যমত্যের মধ্যে ছিল না। জাতীয় পার্টি তখন কিন্তু গুরুত্বপূর্ণ দল ছিল। তো এই কয়েকটা দলের মধ্যে 3 জোটের রূপরেখা এটা ঐক্যমত্য হয়েছে, তার ভিত্তিতে আনা হয়েছে, এবং ওই 3 জোটের রূপরেখা কিন্তু আমি যতটুকু জানি এটা স্বাক্ষরিত ছিল না, কিন্তু এটা হয়ে গিয়েছে, কারণ জনগণের কল্যাণে সবাই মিলে এটা মনে করেছে। রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো মনে করেছে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য একটা গণতান্ত্রিক ডক্ট্রিন অফ নেসেসিটি আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটা জনগণের সম্মতিতে এটা হয়েছে। তো এটা তখন কেন প্রশ্ন তোলা হয়নি? এটা তো সংবিধানে নাই, এখন কেন এই প্রশ্ন? আরেকটা যুক্তি দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট। তো নোট অফ ডিসেন্টটা কি? এটা তো মাইনরিটি ভিউ, সংখ্যা লঘিষ্ঠের মতামত। এই যে বিশেষ সংসদীয় কমিটি হয়েছে, 14 জনের সংসদীয় কমিটি হয়েছে, তার মধ্যে 11 জন সরকার দলীয় আর 3 জন হলো বিরোধী দলীয়। তো সিদ্ধান্তটা কিভাবে হয়? সিদ্ধান্তটা তো মেজরিটি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা মানি আর না মানি। তো এটা তো আমাদের ঐক্যমত্য কমিশনে যেই সিদ্ধান্ত হয়েছে সে মেজরিটি ভিউ, আর যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে ওগুলো হলো মাইনরিটি ভিউ, এবং মেজরিটি ভিউটাই গ্রহণযোগ্য, ওটাই সিদ্ধান্ত, ওটা নিয়েই গণভোট হয়েছে, ওটাই জনগণ অনুমোদন করেছে। তো এখন এইসব খোঁড়া যুক্তি আমার কাছে বোধগম্য নয়।